দর্শক আপনারা জানেন ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্রদের উপর গুলিবর্ষণ ও মিথ্যা মামলার প্রতিবাদে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা। আপনাদেরকে আমি যদি ক্যামেরায় দেখাই যে এই বিকেল থেকে এ পর্যন্ত ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পীরগাছা থানার সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেছে। তাদের একটাই দাবি যে যতক্ষণ পর্যন্ত এই মামলা প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা মাঠ ছাড়বে না, সেটিও আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে পীরগাছার যে বৈষম্য যে ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্রদের উপর যে গুলিবর্ষণ ও মিথ্যা মামলার প্রতিবাদে যে আজকে বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র জনতা, তাদের একটাই দাবি মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি যতক্ষণ পর্যন্ত এই চাচা ভাতিজার যে রাজনীতি সেটি যতক্ষণ পর্যন্ত তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা একটু কথা বলে জানবো। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু কথা বলে জানবো আজকে আপনারা কেন এখানে মানববন্ধনে সমাবেশে অংশগ্রহণ করেছেন সে বিষয়টা একটু বলবেন। আমরা গতকাল আমাদের ছাত্রদের উপর নামে মামলা হয় 22 জনের নামে। আমরা সেই মামলা সুবাদে মামলা প্রত্যাহারের প্রতিবাদ মিছিল আমরা শান্তিপ্রিয়ভাবে বিক্ষোভ মিছিল নিয়ে আসছি। আমরা প্রশাসনের কাছে একটি দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা 5 আগস্ট ছাত্র আন্দোলন করছি বৈষম্য বিরোধী, আমাদের নামে কেন মিথ্যা মামলা হলো এবং পীরগাছায় রাঙ্গা বিএমপির আহ্বায়ক সে ছাত্র আন্দোলনের পক্ষে ছিল না, কখনোই ছিল না। সে আমাদের কখনো হেল্প করে নাই, আমাদেরকে বাধা সৃষ্টি করছে আওয়ামী লীগের পক্ষ হয়ে। সে 5 আগস্ট 4 রাউন্ড গুলি চালায়। আমার ছোট ভাই একরামুল পীরগাছা বিএম কলেজের ছাত্র, তার হাতে গুলি লাগে। আমরা তখন থেকে শান্তিভাবে ছিলাম, মামলা করি নাই। কিন্তু তিনি এই 1 মাসে যতগুলো পীরগাছা হাই স্কুল আছে, হাই স্কুলে যত হেডমাস্টার আছে তাদের থেকে চাঁদাবাজি করছে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে। এটা তার ব্যবসা। কিন্তু বিএমপি থেকে কখনো বলে নাই মানুষের জমি লুট করে খাইতে হবে, মানুষের থেকে চাঁদা নিতে হবে, মানুষকে মারতে হবে। বিএমপির কেন্দ্রীয় কমিটি থেকে এগুলো বলে নাই। সেজন্য আমরা বিএমপির কেন্দ্রীয় কমিটির কাছে নেতাদের কাছে আমাদের নির্দেশ, তারা রাঙ্গাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। সে বিগত দিনের দল থেকে বহিষ্কার হচ্ছিল, কিন্তু আবার কালো টাকা দিয়ে আবার দলে পোস্ট কিনছে। আমরা পীরগাছার ছাত্র জনতা ওর বহিষ্কার চাই, পীরগাছা বাজার সমিতির সভাপতি পদ থেকে বহিষ্কার চাই এবং প্রশাসনের কাছে আমাদের একটা আজকের দাবি, ওকে অ্যারেস্ট করতে হবে এবং জেল হাজতে প্রেরণ করতে হবে। যেমনটি জানলেন তাদের একটাই দাবি, তাদের এই মামলা প্রত্যাহার করা হবে। পাশাপাশি যতক্ষণ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা থেকে সরে দাঁড়াবে না। আমরা একটু কথা বলে আরেকটু আমরা একটু কথা বলে জানবো যে এই যে আরেকজনের সাথে কথা বলে আমরা জানবো যে এই যে আপনারা আজকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন আপনারা আন্দোলন করেছেন সেটা আমরা জানি আমিনুল ইসলাম রাঙ্গা এবং আল মাহমুদ মিলন এরা চাচা ভাতিজা মিলে 15 বছর ধরে একইভাবে রাজনীতি করে মনে করেন যে নৈরাজ্য সৃষ্টি করে আসছে। তারা আজকে আওয়ামী লীগ পক্ষ হয়ে ছাত্রদের উপর গুলি চালাইছে। 5 আগস্ট যখন ছাত্ররা শান্তিপূর্ণ মিছিল করতেছিল, আনন্দ উল্লাস করতেছিল, এই আনন্দ উল্লাসের মধ্যে বিএনপি সাধারণ সম্পাদক হয়ে তিনি কিভাবে ছাত্রদের উপর গুলি করতে পারে। এবং এখন আমাদের নামে ছাত্র জনতার নামে গতকালকে 23 জন আসামি করে আরো অজ্ঞাতনামা দিয়ে তাদের নামে মামলা করে। সে একজন বিএনপির সাধারণ সম্পাদক হয়ে কিভাবে ছাত্রদের নামে মামলা করতে পারে। সে গত আন্দোলনের সময় 5 আগস্ট সে গুলি করছে, তাকে এত ক্ষমতা কিভাবে দেওয়া হলো এবং সে কিভাবে থানায় মামলা এজাহার করতে পারে ছাত্রদের নামে। এই ওসিকেও আমরা প্রত্যাহার দাবি করি। আমিনুল ইসলাম রাঙ্গাকে বিএনপি থেকে অব্যাহতি আমরা দাবি করি এবং বাজার সমিতি সহ তাকে কিছু সময়ের মধ্যে তাকে গ্রেপ্তারের আবেদন জানাই। তাকে আজকের মধ্যে আমরা গ্রেপ্তার দাবি জানাই এবং চাচা ভাতিজা রাজনীতি বন্ধ করার আবেদন জানাই পীরগাছা থেকে।
আপনারা যেমনটি জানেন, চাচা ভাতিজার রাজনীতি পীরগাছা থেকে বন্ধ করতে হবে, সেটি তারা ইতিমধ্যেই জানিয়েছে। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা প্রত্যাহার হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আর যতক্ষণ পর্যন্ত বিএনপির যে নেতা আমিনুল ইসলাম রাঙ্গা, তাকে যতক্ষণ পর্যন্ত দল থেকে প্রত্যাহার করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তাদের একটাই দাবি, মামলা প্রত্যাহার করা হোক, তাকে বিএনপি দল থেকে বহিষ্কার করা হোক। যতক্ষণ পর্যন্ত চাচাবাদের রাজনীতি এই পীরগাছা থেকে দূর করবে না, পাশাপাশি এই যে পীরগাছা বাজার সমিতি রয়েছে, বাজার সমিতি থেকেও তাকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দাবি জানিয়েছে, যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছেন। এই আজকের তাদের সমাবেশের মধ্য দিয়ে যদি তাদের আজকে এই রাঙ্গাকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে তারা রাজপথে থাকবে, তারা যাবে না। যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই ছিল পীরগাছা থানার সামন থেকে এই বিক্ষোভ সমাবেশের সর্বশেষ সংবাদ। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।